যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন বাজে 7:30। তা কদিন ধরে শুনছি যেতে হবে কলকাতাতে, তা একটুখানি যেহেতু কলকাতা এখান থেকে 3 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, এত গরমের মধ্যে যেতে ইচ্ছা করছিলই না। তা মানে দুদিন ধরে ভাবছি যাব যাব করে, আজ যাব কাল যাব এই যাব করে, আর যাওয়াই হচ্ছিল না। তো যেদিন ভাবলাম যাব, সেদিন যাওয়ার 8 ঘন্টা আগে শুনছি কলকাতায় যেতে হবে না। তা কলকাতা যেতে হবে না শুনে একটু দুঃখও লাগলো, একটু আনন্দ আনন্দ তো লাগছিলই। তার কারণ হচ্ছে এখান থেকে কলকাতা যেহেতু অনেকটাই দূর, প্রায় 3 ঘন্টার রাস্তা, 2.5 ঘন্টার রাস্তা। আর যা গরম পড়ছিল, আর যেহেতু তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না, মানে গেলে কাজের সূত্রে যাওয়া হয় কলকাতাতে। তা যেহেতু রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম, তা শুধু স্টেশন যাওয়াটা বাকি ছিল। আর যেহেতু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, পড়ানো ছিল না কলকাতা যাওয়া বলে, সব ছুটি ছিল সেদিনে আমার। তা বেরিয়ে পড়লাম ঘুরতে। যখন মানে ঘুরতে বেরোলাম তখন জানি না কোথায় যাব। তা যখন 15টার মতো বাজে তখন দেখলাম শিমুলিতে পৌঁছে গেছি, আর খুব খিদেও পেয়ে গেছিলো। তাই দোকানে খেয়ে নিলাম হচ্ছে চা, রুটি, তরকারি, মুড়ি, ঘুগনি। আর আমি কোথাও গেলে তার আগে বাড়ি থেকে খেয়ে যাই না, মানে চেষ্টাই করি যেখানে আছি সেখানে পৌঁছানোর পর খাওয়ার কথাটা। কেন জানি না, আমার খেতে ইচ্ছা করে না। আর এই দোকানে খাওয়া দাওয়া শেষ করে বেরোতে বেরোতে বেড়ে যায় 9:30টার মতো। আর যখন শান্তিপুর ঢুকলাম তখন বাজে ওই 11টা। তা যেহেতু শান্তিপুর চলেই এসেছি, হাতে মানে কোনো কাজই নেই, তোমাদেরকে তো আগেই বললাম, মানে পড়ানো ছিল না, পুরো ফ্রি ছিলাম। আবার এই দোকানে দোকানে 0.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে বসেছিলাম। তা চলে এলাম শান্তিপুরে এই সোনার বাংলা চায়ের দোকানে। এখানে তো প্রায় আমরা আসি, তোমরা ভিডিও দেখেছো। আর যেহেতু বাড়ির কাছে প্রায় চলেই এসেছি, আমাদের বাড়ি থেকে শান্তিপুর মাত্র 20 থেকে 25 মিনিট। এই দোকানে এসে 7 আপ ঝালমুড়ি চা খেয়ে নিলাম। যখন দোকান থেকে বেরোই তখন বাজে মোটামুটি ওই 12টা। কৃষ্ণনগর ফিরি মোটামুটি 12:30টার মধ্যে। আর সেদিন আমার সারাদিনটা মোটামুটি কীভাবে কাটানোর কথা কীভাবে কাটালাম, তার যাই হোক, সেদিন সকাল থেকে 12টা পর্যন্ত মোটামুটি এইভাবে কাটিয়েছি, খুব ভালো কাটিয়েছি। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার দেখা হবে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে।